জেলা প্রশাসন করার ম্যাজিস্ট্রেট তার লাইসেন্স না থাকার কারণে এর নাকি এই প্রতিবাদ সভা 1 ঘন্টার ভিতরে যদি দেওয়া হয় আজকে সিলেট শহর ঐক্যবাড়িতে হইল এই বলে আমরা প্রচার করলাম। ধন্যবাদ সবাইকে। আজকে যে বিষয়টা হয়েছে এটা হঠাৎ করে জেলা প্রশাসন আইন অনুযায়ী অবশ্যই কাজ করতে পারেন, কিন্তু হঠাৎ করে কাউকে না জানিয়ে আসছেন, এসে আমাদের রেস্টুরেন্ট তাদের মালিক কর্তৃপক্ষ তাদের ম্যানেজারদের নিয়ে গেছেন, ধরে নিয়ে গেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য অত্যন্ত অনিয়মতান্ত্রিকভাবে ওনাদেরকে দাওয়াত দিতে পারতেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ কিছু থাকলে কিচেনে কোনো সমস্যায় জরিমানা করতে পারতেন। এইগুলো না করে লাইসেন্সের কোনো সমস্যা জরিমানা হতে পারত, কিন্তু এইগুলো না করে ওনারা সরাসরি লোক ধরে নিয়ে গেছেন। এই লোক কোথায় নিয়েছেন এখনো সেই কর্তৃপক্ষ, দুজনবাড়ি কর্তৃপক্ষ এখনো জানেই না। ওরা কোথায় নিয়ে গেছেন। মোবাইল কোর্ট অবশ্যই চালু হবে, পরিচালিত থাকবে জনস্বার্থে, কিন্তু এটা অন্যায়ভাবে না, জুলুম। এখন ওনারা বলছেন যে জুলুম হয়ে যাচ্ছে, বিষয়টা তাদের উপর জুলুম করা হচ্ছে, এটাই মূল কারণ। এর জন্য তারা আন্দোলনে নেমেছেন। চেম্বার কর্তৃপক্ষ সহ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, সিলেট জেলা কমিটি এবং ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। মালিক সমিতির সিলেট জেলা শাখা সভাপতি। আমরা এই অহেতুক হয়রানি, আমরা যে রেস্তোরাঁ খাতে আমরা যেভাবে হয়রানি হইলাম সরকারি বিভিন্ন খাত থেকে, হঠাৎ করে আইয়া আমরা হঠাৎ করে জরিমানা করা, এই জরিমানার থেকে আমরা কীভাবে মুক্তি পাইতাম এই দাবি আমরা। এবং আজকে হঠাৎ করিয়া দুজন বাড়ি থাকিয়া তারা দুজন বাড়ির মালিক সহ 3 জনকে হঠাৎ করিয়া নেওয়া, এই ধরনের হয়রানি থেকে আমরা মুক্তি চাইলাম। আজকে থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য রেস্টুরেন্ট বন্ধ করে দিলাম। अगला ले जाओ, अगला
বন্ধ করেন না তো মালিকগুলাকে ভ্রাম্যমাণ আদালত করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন বুজন বাড়িকে তালাবদ্ধ করা হয়েছে, বুজন বাড়ি সিলগালা করা হয়েছে। একটা প্রতিষ্ঠানের কোনো অপরাধ থাকলে অপরাধ ত্রুটির জন্য জরিমানা করা হয়, কিন্তু এইখানে যদি জরিমানা প্রদান না করা হয় তাইলে জেল জরিমানার বিধান আছে। আমরা চাচ্ছি অনিত বলে আমাদের যাকে গ্রেফতার করা যায় তাকে মুক্তি, এবং কালকে থেকে যদি আমাদের এইরকম হেনস্থা করা হয়, কালকে থেকে আমরা আজকেই ঘোষণা করছি, কালকে থেকে সম্পূর্ণ হোটেল রেস্টুরেন্ট সিলেট শহর সবগুলো বন্ধ ঘোষণা করছি আমরা। কালকে সকাল থেকে আমরা সবাই শহীদ মিনার অবস্থান নিব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাংবাদিক সমাজ আমাদের পাশে থাকবেন। আমি স্পাইসি রেস্টুরেন্টের ওনার এবং সিলেট জ্যাকেটাস মালিক প্রেসিডেন্ট। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, যে কোনো আন্দোলন সবসময় আমাদের সহযোগিতা করবেন। আপনাদের মাধ্যমে আমরা সিলেট সবাই কষ্ট হবে আমরা জানি, কিন্তু আমাদের আর দেওয়ালে পিঠ থেকে গেছে। ভ্যাট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, সর্বোচ্চ ট্যাক্স প্রদান করে আমরা আসছি, কিন্তু তারপরেও আমাদেরকে কেনই অনাহত করা হচ্ছে? এখানে জানেন এক একটা রেস্টুরেন্টে আমরা 50 জন 60 জন করে স্টাফ আছে, তাদের একটা ফ্যামিলি আছে। ওরা যদি আজকে আমরা রেস্টুরেন্ট বন্ধ করে দিই, কোনো কারণে যদি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, ওরা যাবে কই? ওদের ফ্যামিলি নষ্ট হয়ে যাবে। আমাদের সাথে সাপ্লাইয়ার চেইন আছে, এই চেইনটাও নষ্ট হয়ে যাবে। তা আমরা আশা করছি আজকেই আমাদের কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয়, আমাদের যদি দাবি দেওয়া মেনে নেওয়া না হয়, তাইলে আমরা আর ঘরে ফিরে যাবো না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এখানে হাজার হাজার লোক কাজ করে, কর্মসংস্থানের যোগান আমরা দিচ্ছি। এই যোগান দেওয়ার পরে আজকে কেন হঠাৎ করে এই জিনিসগুলো করা হচ্ছে আমরা এটা ভেবে চিনতে পারছি না। একজন ওনার সে ইনভেস্টমেন্ট করেছে চাকরির ক্ষেত্র রেডি করার জন্য, আজকে তাকে এখান থেকে গ্রেফতার করে নেওয়া হলো। আমাদের আশেপাশে যত রেস্টুরেন্ট আছে এবং যাদের হোটেল আছে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের হামলা হুমকির সম্মুখীন। আমরা এটার জন্য প্রতিবাদ স্বরূপ আমরা সিলেট চেম্বার অফ কমার্সের সবার সাথে আমরা মিলেছি, ওনাদেরকে বলেছি, ওনারা আমাদের সাথে আছেন, মেট্রোপলিটন চেম্বার আছে এবং সবাই আছে, যে আমাদের দোষটা বলতে হবে যে কী কারণে। এখানে তো সবাই আমরা এত লোকের কর্মসংস্থান করা মানে হচ্ছে একটা সরকারকে যোগান দেওয়া, সেই জায়গায় আমরা আজকে অসহায়ের মতো এখানে যারা ইনভেস্টমেন্ট করে, যারা করে, সব ইনভেস্টমেন্টগুলো আজকে হুমকির সম্মুখীন। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা দেখেন স্বচক্ষে হাজার হাজার মানুষ যারা কর্মক্ষেত্রে ওরা আজকে মাঠে নেমেছে। আমাদের এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা ঠিকই